أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا لا إله إلا الله الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نكرة قالوا تلك إذا كرة خاسرة قالوا تلك إذا كرة خاسرة. صدقت يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে শুরুতেই জানিয়ে দিলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বান্দারে এমন গ্রন্থ আমি দিয়েছি, এমন কিতাব আমি দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো ঘাটতি নাই, কমতি নাই। মানব জীবন পরিচালনার জন্য রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পরিচালনা করতে মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সকল তথ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঢালাও ভাবে দিয়ে দিয়েছি। আমার যুবক ভাইয়েরা চিন্তা করতে পারে, হুজুর কোরআনুল কারীমের মধ্যে যদি সকল তথ্য থাকে, হুজুর কোরআন তো আজ থেকে ১৫০০ বছর আগে এসেছে। কত বছর আগে? আরো জোরে বলুন, কত বছর আগে? ১৫০০ বছর আগের যুগটাকে বলা হয় প্রাচীন যুগ, পুরাতন যুগ। আধুনিকতার কোনো ছোঁয়া যেই যুগে পাই নাই, এমন একটি যুগ। বিজ্ঞান
বিজ্ঞানের কোনো ছোঁয়া যেই যুগের মানুষ পায় নাই, আবার এমন একজন মানুষের উপর কোরআন নাজিল করা হলো যে মানুষটি জীবনে কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে নাই। সুবহানাল্লাহ। হুজুর ১৫০০ বছর পূর্বের সেই কোরআন, এই কোরআনের মধ্যে কি আধুনিক সভ্যতার কথা আছে? বর্তমান যুগটা হলো মেডিকেল সায়েন্সের যুগ, ঠিক কিনা? হুজুর ১৫০০ বছর পূর্বের কোরআন, তার মধ্যে কি থাকতে পারে? সাহাবীদের জীবনে আসতে পারে, নবী আম্বিয়া ইকরামদের জীবনে আসতে পারে, পূর্বের রাসূলদের জীবনে আসতে পারে, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনে আসতে পারে। হুজুর কোরআনের মধ্যে কি বিজ্ঞানের তথ্য আছে? কি বলেন আপনার? আছে? আচ্ছা, আছে। কি চান এই কোরআনের মধ্যে? আপনি কি চান? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এগ্রিকালচার, সব তথ্য কোরআনের মধ্যে যিনি ঢুকিয়ে দিলেন তিনি কে? ইট ইজ এ কমপ্লিট গাইডেন্স ফর দ্য হিউম্যান বিং। এই কিতাবটি হলো গোটা পৃথিবীর মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক গাইড বুক বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কোরআন থেকে আমরা কথা শুনবো কতক্ষণ? কতক্ষণ শুনবেন? প্রধান মেহমান যতক্ষণ আলোচনা করবেন এবং শেষ মোনাজাত পর্যন্ত কি থাকবেন তো ইনশাআল্লাহ? আপত্তি আছে নাকি? কোনো সংশয় আছে নাকি? কোনো? সম্মানিত উপস্থিতি, আসুন সেই কোরআন থেকে আলোচনা শুরু হচ্ছে। কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা নাজিয়াত, সেখান থেকে প্রথম ১২টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা আয়াতে কারিমা? ১২টি। এই আয়াতগুলোর আলোকে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে তারপরে আমরা বাসায় যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি লক্ষ্য করছি আশেপাশে বাজারগুলোতে প্রচুর শব্দ হচ্ছে। এই যে এই সাইডে বাচ্চারা, আপনারা যারা ভলান্টিয়ার আছেন, আপনারা একটু এগুলো বিষয়ে একটু গুরুত্ব দেন। সম্মানিত হাজিরিন, আসুন, আল্লাহ পাক কোরআন বান্দাকে দিয়ে বলছেন, বান্দা এই কোরআন মোতাবিক যদি তুমি চলতে পারো, দুনিয়ার জীবনটাও ধন্য, মৃত্যুর পরের জীবনটাও ধন্য। আমরা কি দুইটা জীবন ধন্য করতে চাই? কথা বলতে হবে। দুইটা জীবন কি ধন্য করতে চাই? আসুন, আল্লাহ পাক এই সূরার শুরুতে আমাদেরকে বিশেষ গুণাবলী সম্পন্ন কয়েকটি ফেরেশতার কথা তুলে ধরেছেন এবং এই ফেরেশতাগুলোর উপর শপথ করছেন, কসম করছেন। কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই যে কথা আনলেন, ওয়ান্নাসিআতি গরকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কসম ওই ফেরেশতাদের, শপথ ওই ফেরেশতাদের যারা অত্যন্ত কঠোরভাবে, রূঢ়ভাবে বান্দার জান কবজ করে, কাফেরদের জান কবজ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ ওই ফেরেশতাদের যারা মুমিন বান্দাদের জান অত্যন্ত আহসানের সাথে সহজভাবে মুমিনদের জান কবজ করে। বলুন সুবহানাল্লাহ। ওয়াসসাবিহাতি সাবহা, শপথ ওই ফেরেশতাদের যারা অত্যন্ত দ্রুত গতিতে সন্তরণ করে। এরপর আল্লাহ বললেন ফাসসাবিকাতি সাবকা, শপথ ওই ফেরেশতাদের যারা দ্রুততায় একে অপরকে ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ফাল মুদাব্বিরাতি আমরা, শপথ ওই ফেরেশতাদের যারা আল্লাহর কার্যনির্বাহী ফেরেশতা, আল্লাহর হুকুমগুলো যথাসময়ে যথাযথভাবে পালন করে। এই 5টি গুণাবলী সম্পূর্ণ ফেরেশতার কসম করলেন কে? আর জোরে বলতে হবে কে? আমরাও মাঝে মধ্যে কসম করি। কিভাবে কসম করি? কেউ বলি মায়ের কসম, কেউ বলি বাবার কসম। করি কি করি না? আমরা যাদের নামে শপথ করি তারা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? কসম করার পরে যেই কথাটি আমরা বলে থাকি, এই কথার গুরুত্ব কম না বেশি? একটু কথা বলতে হবে, কম না বেশি? আল্লাহর হাবিব বললেন এই দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর নাম বাদ দিয়ে কোন সৃষ্টির নাম নিয়ে শপথ করে, কসম করে, মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ কোন মানুষের নামে, সেটা হতে পারে
আমাদের নবী হতে পারে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হতে পারে আল্লাহর কোরআন। যে কোন সৃষ্টি নিয়ে যদি কেউ শপথ করে ফাকাদ কাফারা আও আশরাক, আল্লাহর নবী বললেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কুফরি করে কাফের হয়ে গেল অথবা শিরিক করে মুশরিক হয়ে গেল। আজকে একটি মেসেজ আমরা পেয়ে গেলাম যে আল্লাহর নাম বাদ দিয়ে যদি কোন মানুষের নামে শপথ করা হয় কিংবা কোন সৃষ্টির নামে শপথ করা হয়, এটা জায়েজ আছে? আছে আছে। শপথ করলে সে কাফের হয়ে যায় অথবা মুশরিক হয়ে যায়। এই জন্য শপথ যদি করতে হয় কার নামে করতে হবে? জোরে বলতে হবে, কার নামে? আল্লাহর নামে শপথ করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন মুসলমানদেরকে লক্ষ্য করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব। কি বলে? আমাদের রব কে? আর জোরে বলতে হবে, কে? আল্লাহ আমাদের রব। তুম্মা ইসতাকামু, অথবা তারা এই কথার উপর অবিচল থাকে, অটল থাকে। আল্লাহ আমাদের রব, এই কথা বলার পর যদি এই কথার উপর অবিচল থাকেন, অটল থাকেন, যে ব্যক্তি অটল থাকতে চাইবে, অবিচল থাকতে আসবে চাইবে, তার উপরেই বিপদ আছে না নাই? হামলা আছে না নাই? আল্লাহ আমার রব, এই কথা বলার পর সত্যিকার অর্থে এই কথার উপর যদি কেউ অটল থাকতে চায়, অবিচল থাকতে চায়, তার উপর হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, বঞ্চিত করা হবে, নিগৃহীত করা হবে, বাড়িতে থাকতে দেবে না, ঘুমাতে পারবে না। এরপরও আশা ছেড়ে দেওয়া যাবে, স্বপ্ন ছেড়ে দেওয়া যাবে। মুসলমান মনে রাখতে হবে, আমরা সেই মুসলমান জাতি যে জাতি মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে সহস্রাধিক কাফেরের কাছে মাথা নত করে নাই। সহস্রাধিক কাফেরকে মাথা নত করতে বাধ্য করেছে, ঠিক কিনা? আমরা অস্ত্রের বলে বিজয় লাভ করি নাই, আমরা বিজয় লাভ করেছি ঈমান দিয়ে, ঠিক কিনা? ও মুসলমান, মনে রাখতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যখন আপনি করতে যাবেন, তখনই আপনার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জুলুম আসবে। এরপরেও মুসলমান রক্তের বন্যার মধ্য দিয়ে আরো ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের পক্ষে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সব হাতগুলো কবুল করে নিন, বলো না আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? খারাপ লাগছে না তো? সর্বনাশ। সম্মানিত উপস্থিতি, যে কথা আমরা বলছিলাম, আল্লাহ পাক 5টি বৈশিষ্ট্যের ফেরেশতার বৈশিষ্ট্য আলোচনা করছেন। কয়টি? এরপরে মেসেজ দিচ্ছেন যে ইয়াউমা তারজুফুর রাজিফা, অথবা একটি বিকট আওয়াজ আসবে, প্রকম্পনকারী তিনি কে? কার হুকুমে কিয়ামত সংঘটিত হবে? তো আসুন আগে এই 5টি বিষয়ের উপর আমরা কিছু কথা বলে নিই। তাহলে আল্লাহ পাক শুরুতেই শপথ করলেন ওই সকল ফেরেশতাদের যারা পাপিষ্ঠদের জান কবজ করে। কাদের জান কবজ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাসিআতি গরকা, শপথ ওই ফেরেশতাদের যারা পাপিষ্ঠদের জান অত্যন্ত কঠোরভাবে, রোরভাবে, নির্মমভাবে উৎপাটন করে। এই ফেরেশতাদের শপথ আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই করলেন। পাপিষ্ঠ বান্দা যারা, এই যুবকেরা তোমরা লক্ষ্য করো, বিশেষ করে যুবক যারা, তোমাদেরকে বলি দুনিয়ার জীবনটা ক্ষণিকেরই জীবন। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো? জোরে বলতে হবে, কেউ থাকতে পারবো? দুনিয়াটা থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পার্থিব জীবন ধোঁকা ছাড়া কিছুই নয় বান্দা। যেই দুনিয়ার পিছনে তুমি ছুটতেছো, পাগল হয়ে যেতেছো, মনে রাখবে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী দুনিয়া নয়। চিরদিনের জন্য এই জায়গা তোমার নয়, ঠিক কিনা? চিরদিন আমরা থাকতে পারবো? কেউ থাকতে পারবে না।
যখন কোনো বান্দার জান কবজ করা হয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, যখন কোনো বান্দার জান কবজ করা হয় তখন একদল জান কবজের ফেরেশতা আসে এবং ওই ফেরেশতারা পাপিষ্ঠদের জান যখন কবজ করবে, পাপিষ্ঠের জন্য দুর্গন্ধযুক্ত জাহান্নাম থেকে একটি কাপড় নিয়ে আসা হয়, খসখসে কাপড়। যার মৃত্যু হবে ওই ব্যক্তির চক্ষু দৃষ্টি যত দূর যায় ওই ফেরেশতাকে তত দূর দেখা যায়। অতঃপর আল্লাহর হাবিব বললেন, মালাকুল মাউত যখন তার কাছে হাজির হয়ে যায়, জান কবজ করবে, এমন সময় মালাকুল মাউত পাপিষ্ঠের সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করে, এত ভয়ঙ্কর যা দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা শুকিয়ে যাবে। মালাকুল মাউত ভয়ঙ্কর রূপ ধারণ করে ওই কাফেরকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, বেরিয়াই দুর্বৃত্ত আত্মা, পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাকাতিম মিনাল্লাহি গাদাব, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর অখুশি নারাজ নিয়ে বেরিয়ে আয়। পাপিষ্ঠ আত্মাটি প্রচন্ড ভয় পেয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে এত ভয় পাবে, একটা জীবিত মানুষ যদি জীবিত অবস্থায় তার গায়ের চামড়াগুলো বিলেট দিয়ে ছোলা হয়, এর থেকে কষ্ট কিছু আছে নাকি? আর কথা বলতে হবে, আছে নাকি? একটা জীবিত মানুষ যদি বিলেট দিয়ে তার গায়ের চামড়াগুলো ছোলা হয়, হাদিসের মধ্যে এসেছে সে আর কতটুকু কষ্ট পায়, তার থেকে 1000 গুণ কষ্ট পায় একজন পাপিষ্ঠ বান্দার যখন রূহ উৎপাটন করা হয়। আল্লাহু আকবার। এত বেশি কষ্ট পায় যখন তার রূহটা উৎপাটন করা হয়। মালাকুল মাউত যখন তাকে আহ্বান করে বেরিয়ে আয়, ওই পাপিষ্ঠ আত্মা ভয়ের চোটে এতটা ভয় পেয়ে যায়, চামড়ার মধ্যে লুকিয়ে যায়। এরপরে যখন তার আত্মাটি বের করা হয়, সঙ্গে সঙ্গে মৃতবাহী ফেরেশতারা রুমালের মধ্যে রিসিভ করে নেয়। রিসিভ করার পর ওই ফেরেশতারা এই দুর্গন্ধ আত্মাটি নিয়ে যখন আসমানের দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হবে না। لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। জোরে বলুন আল্লাহু আকবার। لا تفتح, তার জন্য আসমানের দরজা ওপেন করা হবে না। এই দুর্গন্ধ আত্মার দুর্গন্ধ গোটা আসমান জুড়ে ছড়িয়ে যাবে। সবাই বলবে, বাহির করো, দূর করে দাও, এই আত্মাটি কার? এত নিকৃষ্ট, আল্লাহর নাফরমান, কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে? কে এই ব্যক্তি? তখন পরিচয় করে দেওয়া হয়, অমুক এলাকার অমুক ব্যক্তির অমুক সন্তান। এরপরে তাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত দুর্বৃত্ত আত্মা, পাপিষ্ঠ আত্মাগুলো ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে একটি তরুতাজা উট প্রবেশ করতে না পারে। আমি জানতে চাই, সূচের যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে কি একটি মাছি ঢুকতে পারবে? কথা বলুন, মশা ঢুকতে পারবে? অথচ আল্লাহ বললেন, যদি একটি তরুতাজা উট সূচের ছিদ্র দিয়ে ঢুকতে পারে, এরপর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিন্তা করা যায়? কার জন্য দুনিয়ার জীবনটা নষ্ট করছো? কার জন্য পাগল হয়ে যাচ্ছ? অনেক যুবক তো দেখা যায় রাতের বেলা যখন ঘুমাতে যায়, ঘুমের মধ্যে মোবাইলটা নিয়ে অশ্লীল গান, অশ্লীল সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এমন যুবক আছে না নাই? মনে রাখতে হবে, আল্লাহ বলছেন, ওয়ালাই ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা।
সময় শেষ, সময় শেষ, থাকতে পারবে না, এক সেকেন্ড এদিক ওদিক হবে না। সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে চলে যেতে হবে, একটা সেকেন্ডের জন্য এদিক ওদিক করা হবে না। ঠিক কিনা? আমরা কি থাকতে এসেছি? থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। এই দুনিয়াটা থাকার জায়গা না। ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না। এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি ফিরায় আইবা না। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। চিৎকার মেরে বলুন মারহাবা। কেউ থাকতে পারবে না, থাকার জায়গা না। ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকা যাইতো, তাহলে নমরুদ কোনোদিন মৃত্যুবরণ করতো না। কথা বলছেন না কেন? সব মারা গেছেন নাকি? কবরস্থানের সামনে কথা বলছি নাকি? এখনো কি আপনাদের ভয় আছে? এখনো কি পরাধীন আছেন? আল্লাহর কোরআনের কথা হবে ওপেন। ঠিক কিনা? আমরা তো স্বাধীনতার আগেও কথা বলেছি, এখনো কথা বলছি। স্বাধীনতার আগে আমরা বাড়িতে ঠিক মতো থাকতে পারি নাই। বিভিন্ন সময় জেল জুলুম আর হামলার ভয় আমাদের দেখানো হয়েছে। এরপরেও তো আমরা কথা বলছি। তা আপনাদের সমস্যা কোথায় কথা বলতে? আমি জানতে চাই, ক্ষমতা দিয়ে কি পৃথিবীতে টিকে থাকা সম্ভব? শক্তি দিয়ে সম্ভব? সামর্থ্য দিয়ে? যদি ক্ষমতা দিয়ে টিকে থাকা যাইতো, তাহলে নমরুদ কোনোদিন মৃত্যুবরণ করতো? ফিরআউন মৃত্যুবরণ করতো? কেউ মৃত্যুবরণ করতো না। ক্ষমতা দিয়ে সামান্য দুনিয়াতেই টিকে থাকা যায় না। যদি টিকে থাকা যাইতো, তাহলে কি হাসিনা পালাইতো? কথা কয় না, পালাতো? কেউ টিকে থাকতে পারবে না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিব চলে গেছে থাকেনি, যে আউর কেউ তো রাখেনি। ঠিক কিনা? মুজিব চলে গেছে থাকেনি, যে আউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল। জনগণের রসানলে দাদার কাছে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে
আইনা ঘর বানিয়েছিল জনগণের রসানলে, দাদার কাছে পালিয়ে গেল ডিবি হারুনের কাছে ডিবি হারুনের কাছে পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা। চেয়ারটা চিরকাল থাকে না, ঠিক কিনা মুসলমান? কেউ থাকতে পারবে না ক্ষমতায়। ক্ষমতার বড়াইতে গিয়েছিল নমরুদ, জুতা পিটা খেয়েছে, ঠিক কিনা? ক্ষমতার বড়াইতে গিয়েছিল ফিরআউন, পানির মধ্যে ইন্দুরের মতো চুপে চুপে মারা গেছে। ক্ষমতার বড়াই দেখিয়েছিল হাসিনা, দীর্ঘ 16 বছর দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ওপর মিথ্যা মামলা হামলা জেল জুলুম দিয়ে ঘরে থাকতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই। 41 সালের মিশন নিয়েছিল যে এই দেশটাকে নাস্তিকের দেশ বানাবে, কিন্তু আল্লাহি আল্লাহর কসম এদেশের একজন ইমানদার বলতে মুজাহিদ বেঁচে থাকা পর্যন্ত এই বাংলার জমিনে কোন নাস্তিকতা কায়েম করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের পক্ষে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলবে, আর একটু আগাই সামনে জিকির করেন আর আগে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শপথ করলেন ওয়ান নাসিয়াতি গরকা, ওই সকল ফেরেশতাদের শপথ করা হলো যে ফেরেশতারা অত্যন্ত কঠোরভাবে নির্মমভাবে বান্দার জান কবজ করে, কাফের মুশরিকদের জান কবজ করে। আমরা কি কাফের মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে চাই, নাকি আমরা মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করতে চাই? কি হয়ে মৃত্যুবরণ করতে চাই? এই দুনিয়াতে যারা কথা বলতে পারে না তাদেরকে কি বলা হয়? জোরে বলতে হবে, কি বলেন? বাবা বলা হয়। একটা কথা মনে রাখবেন, তাফসীর মাহফিলে এসে সঠিককে সঠিক যারা বলতে পারে না, হক কথাগুলোর ক্ষেত্রে যারা কথা বলতে পারে না, ঠিকের জায়গায় ঠিক বলে না, তাকবীরের জায়গায় মুখ বুজে থাকে, এইগুলো হলো আল্লাহর ভাষায় এরা হলো সব কয়টা বোবা শয়তান। ঠিক কিনা বলুন? সব কয়টা বোবা শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 2 নম্বর আয়াতে বলেন ওয়ান নাশিতাতি নাশতা, শপথ ওই ফেরেশতাদের অত্যন্ত আহসানের সাথে সহজভাবে বান্দার জান কবজ করে, মুমিন বান্দাদের জান কবজ করে। আহারে, একজন ইমানদারের জান কি সুন্দর করে কবজ হবে! আল্লাহর হাবিব বললেন মালাকুল মাউত অত্যন্ত সুন্দর আকৃতি ধারণ করে তার সামনে হাজির হয়ে যাবে। রহমতের একদল ফেরেশতা ওই মুমিন বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে। নয়নাফিরাম চোখ জোড়ানো সুন্দর দৃশ্য দেখে মনটা তার খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহারে, হাদিসের মধ্যে এসেছে মালাকুল মাউত মুমিন বান্দাকে এসে প্রথমে সালাম দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সালাম দেওয়া হবে, এরপরে তাকে লক্ষ্য করে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নাহ, বেরিয়ে আল্লাহর খুশি এবং আনন্দ নিয়ে বেরিয়ে এসো। আহারে, আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, জীবনে কোনোদিন তুমি সুদ খাও নাই, জীবনে কোনোদিন ঘুষ খাও নাই, জীবনে কোনোদিন কারো নামে মিথ্যা মামলা দাও নাই, জীবনে কোনোদিন আলেমদের নামে মিথ্যা অপবাদ দাও নাই, মিথ্যা সাক্ষী দাও নাই। মিথ্যা সাক্ষী আমার দেশে আছে না নাই?
আর জোরে বলুন আছে না নাই? হুজুর নিশ্চিন্তে বাড়িতে যে ঘুমিয়ে আছে, জীবনে কোনোদিন বোমা হুজুর সচক্ষে দেখে নাই। হুজুরের নামে মামলা হয়ে গেছে, হুজুর অমুক এলাকায় যে বোমা হামলা করেছিল, বিগত দিনে এই মামলা ছিল কি ছিল না? হুজুর বোমা হামলা করেছে, চিন্তা করা যায়? জীবনে দেখেই নাই বোমা কি জিনিস। হ্যাঁ নফসে মুতমাইন্না, বেরিয়ে এসো, আল্লাহর খুশি আনন্দ নিয়ে আল্লাহর নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নবীজি কলসির উদাহরণ দিলেন। একটা ভরা কলসি, কলসিটির বুক আলগা করে যদি এইভাবে উপর করে দেওয়া হয়, কলসির পানিগুলো পড়তে কি কষ্ট হবে? আহারে, মালাকুল মাউত যখন আল্লাহর পছন্দের বান্দার জানটি কবজ করবে, ওই রকম সহজ ভাবে তার জানটি বেরিয়ে আসবে। একটা ছোট্ট শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, মা এসে সন্তানটিকে কোলে নিয়ে স্তনটা বের করে দিয়ে সন্তানকে যখন দুধ দেয়, সন্তান ওই দুধ পান করতে করতে দেখবেন ঘুমিয়ে পড়ে। কখন ঘুমিয়ে পড়ে সন্তান নিজেও টের পায় না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বললেন, একজন মুমিনের যখন জান কবজ করা হবে, ওই মুমিন বান্দাটিও ওই রকম ছোট্ট শিশু বাচ্চার মতো ঘুমিয়ে পড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে একবার সাহাবীরা জিজ্ঞেস করলো, ওগো নবীজি, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষের মধ্যে সবথেকে বিচক্ষণ, বুদ্ধিমান এবং চালাক ব্যক্তিকে, সবথেকে বুদ্ধিমান এবং চালাক ব্যক্তিকে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আকসারুহুম যিকরাল লিল মাউত, মানুষের মধ্যে সবথেকে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। দাহামু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, এই মানুষগুলো দুনিয়াতে পাবে সম্মান আর আখিরাতে পাবে পদমর্যাদা। মানুষের যদি মৃত্যুর কথা স্মরণ করে, ওই মানুষ কি ঘুষের সঙ্গে সম্পর্ক করতে পারবে? সুদের সঙ্গে সম্পর্ক করতে পারবে? মিথ্যা মামলার সঙ্গে সম্পর্ক করবে? মিথ্যা সাক্ষী দেবে? সকল অন্যায় থেকে মানুষটি সরে আসবে। এজন্য যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহর হাবিব তাদেরকে জ্ঞানী বললেন। আহারে, নবীজির জামাতা দানবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই কবরের নিকটবর্তী হতেন, কবরস্থানের সামনে দিয়ে অঝর ধারায় তিনি কান্না শুরু করে দিতেন। ছোট্ট বাচ্চাদের ন্যায় কান্না করতেন। সাহাবীরা হযরত উসমানকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবীর জামাতা উসমান, নবীজি যখন আমাদের সামনে জাহান্নামের আযাবের কথা বলে, তখন তো তুমি এতটা কান্নাকাটি করো না। কবরস্থানের সম্মুখীন যখন হয়ে যাও, তখন যতটা তুমি কান্নাকাটি করো। হযরত উসমান বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, কেন আমি কবর দেখলে অস্থির হয়ে যাই? এর কারণ হলো, কবর এমন একটি জায়গা, এমন একটি জায়গা যেই জায়গায় কোনো বন্ধু পাওয়া যাবে না। যে স্ত্রীর জন্য আজকে আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, সন্তানদের জন্য এত পরিশ্রম করলেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই সন্তান, ওই স্ত্রী আপনাকে দেখে ভয় পাবে, বলবে তাড়াতাড়ি নিয়ে যাও, ভয় লাগে। কেউ আপন হবে না, সবাই পর করে দেবে। হযরত উসমান বললেন, কবর হলো প্রথম বর্ডার, প্রথম ঘাঁটি। এই কবরে এসে যদি পাকড়াও হয়ে যায়, পাকড়াও হয়ে যায়, আহারে, প্রতিটা স্টেশনে পাকড়াও হয়ে যাব, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য দুনিয়ার জীবনটা যদি আল্লাহর জন্য আমরা বিলিয়ে দিতে পারি, আল্লাহর পথে যদি দিতে পারি, আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে যদি সময় দিতে পারি, তাহলে আমাদেরকে ঈমানদার বান্দা হিসাবে কবুল করে নেবেন কে? আর জোরে বলুন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শপথ করলেন, ওয়ান নাসিয়াতি গরকা,
নির্মমভাবে উৎপাটন, রূহ উৎপাটনকারী ফেরেশতাদের, এরপর ওয়ান্নাশিতাতিনাশত, ওই সকল ফেরেশতাদের যারা বান্দার রূহ অত্যন্ত আহসানের সাথে কবুল করে, কবজ করে। এরপর ৩ নম্বর আল্লাহ বললেন ওয়াসসাবিহাতি সাবহা, শপথ ওই ফেরেশতাদের যারা যারা দ্রুত গতি সম্পন্ন ফেরেশতা। ফেরেশতার যে গতি আর মানুষের গতি কি এক? কথা বলতে হবে, এক হতে পারে না। এই যে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আমার এই জায়গা থেকে যদি এখন ঢাকাতে যেতে হয় নিম্নে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগবে, ঠিক কিনা বলেন? আবার যদি এই বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হয়, অনেক কাগজপাতির দরকার আছে না নাই? পাসপোর্টের দরকার আছে না নাই? আছে না নাই? অনেক ইমিগ্রেশন পাস করতে হবে, অনেক ঝামেলা পুয়ে তারপরে যেতে হবে। কিন্তু মালাকুল মাউত ফেরেশতা যদি এখন এই বাংলাদেশে একজনের জান কবজ করবে, একই টাইমে আবার আমেরিকার একজনকে জান কবজ করবে, তো ফেরেশতার কি আমাদের মতো আরাম ১০-১৫ ঘন্টা সময় লাগবে? লাগবে না। ফেরেশতাদের গতি কেমন লক্ষ্য করেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন কখনো? এই দুনিয়াতে ৪ জন বাদশা ছিল, তার মধ্যে গোটা পৃথিবী শাসন করেছে, তার মধ্যে একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এমন ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন, এই দুনিয়াতে সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম হলো রকেট। এই রকেটটি ১ মাসে যতটা পথ যাত্রা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি সিংহাসন দান করেছিলেন, ওই সিংহাসনে চড়লে বাতাসের গতিতে ১ মাসের পথ পেরিয়ে যেত। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাদশা সুলাইমান, তার পাওয়ার ক্ষমতা অনেক বেশি ছিল। তিনি তার মসনদে বসে আছেন, সাথে একজন মন্ত্রী মহোদয় আছে, আর এইদিকে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে একজন ফেরেশতা সাক্ষাৎ করতে এসেছে। সাক্ষাৎ ছেড়ে তিনি যখন চলে যান, মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকিয়েছে। তো তখন মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল যে, বাদশা সুলাইমান, এই যে কিছুক্ষণ পূর্বে আপনার সঙ্গে কথা বলছিল এক ব্যক্তি, অপরিচিত মুখ, জীবনে কোনোদিন দেখলাম না, কে এই ব্যক্তি? চিনলাম না তো। তো তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, মন্ত্রী, তুমি যাকে দেখলে এটা কোনো মানুষ নয়, এটা হলো মালাকুল মাউত। তো তিনি বললেন, এই জন্য উনি যখন ফিরে যান আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন আর চোখে, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। ও বাদশা সুলাইমান, আমি প্রচন্ড ভয় পেয়েছি, এত ভয় পেয়েছি, আমার মনে হয় এখানে থাকলে আমি অসুস্থ হয়ে যাব, আমি মারা যেতে পারি। বাদশা সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো অনেক ক্ষমতা দিয়েছে, বাতাসকে তোমার অনুগত করে দিয়েছে। সুতরাং বাদশা সুলাইমান, তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তুমি বাতাসকে অর্ডার করে দাও, এই বাইতুল মুকাদ্দাস থেকে হাজার হাজার মাইল দূরে ওই ভারতের হিন্দুস্থানে যেন আমাকে রেখে আসে নিরাপদে। বাদশা সুলাইমান ওই মন্ত্রীর অনুরোধ রাখার জন্য বাতাসকে অর্ডার করলেন, বাতাস সঙ্গে সঙ্গে তাকে হিন্দুস্থানে পৌঁছে দিল। আবার পরের দিন মালাকুল মাউত একই সময় হাজির হলো বাদশা সুলাইমানের সাথে সাক্ষাৎ করার জন্য। বাদশা সুলাইমান মালাকুল মাউতকে দেখার সঙ্গে সঙ্গে বলল, মালাকুল মাউত, গতকালকে আমার মন্ত্রীর দিকে তুমি কিভাবে নজর দিয়েছিলে, এত ভয় পেয়েছিল যে সে আমাকে ওই হিন্দুস্থানে রেখে আসতে বাধ্য করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মালাকুল মাউত বলে, ও বাদশা সুলাইমান, গতকালকে আমি দুইবার খুব অবাক হয়েছি, আশ্চর্য হয়ে গেছি। বাদশা সুলাইমান বলল, মালাকুল মাউত, কেন তুমি অবাক হয়েছো? এবার মালাকুল মাউত বলতেছে, বাদশা সুলাইমান, কেন আমি অবাক হলাম শোনো তাহলে। আমি যখন
তোমার দরবারে তোমার সঙ্গে সাক্ষাতের জন্য আসলাম। আমি এসে তোমার মন্ত্রীকে দেখে অবাক হয়ে গেলাম প্রথমবার, কারণ যে মানুষটিকে অল্প কিছুক্ষণের মধ্যে আমি জান কবজ করব, আবার এখানে নয় হিন্দুস্তান, এখান থেকে হাজার হাজার মাইল দূরের পথ হিন্দুস্তান, সেই মানুষটি বাদশা সুলাইমানের দরবারে উপস্থিত আছে। আমি নাই ফেরেশতা, চাইলে মুহূর্তে সেখানে পৌঁছে যাব, কিন্তু একজন মানুষ তার পক্ষে অসম্ভব। আমি এই জন্য অবাক হয়ে যাচ্ছিলাম বারবার, যার জান আমি কিছুক্ষণের মধ্যে কবজ করব, আর সেই মানুষটি এই হাজার হাজার মাইল দূরের পথ বাইতুল মুকাদ্দাসে রয়েছে বাদশা সুলাইমানের সঙ্গে, কেমনে সম্ভব? প্রথমবার অবাক হলাম, আবার দ্বিতীয়বার যখন আমি হিন্দুস্তানে তার জান কবজ করার জন্য নির্দিষ্ট জায়গায় পৌঁছালাম, আমি অবাক হয়ে দেখলাম ওই একই ব্যক্তি একই সময় আবার হিন্দুস্তানে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। বাদশা সুলাইমান বললেন, মালাকুল মাউত সে তো মৃত্যু থেকে পলায়ন করলো, কিন্তু পলায়ন করে কোনো লাভ হলো? মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ আছে নাকি? মৃত্যু থেকে পলায়ন করেছে কিন্তু কোনো ফায়দা হলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে বলুন আল্লাহু আকবার। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। কি বলেন? এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। ঠিক কিনা? যতই তুমি পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমার সঙ্গে মুলাকাত করবেই করবেই। ঠিক কিনা? মরণ থেকে পলায়ন করে কোনো লাভ হবে না। ছোট্ট একটি ঘটনা সামনে চলে আসলো, বলে দিই। এই দুনিয়াতে একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, নাম হলো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, তিনি হেরা জহরতের ব্যবসা করতেন। তো তিনি একবার ব্যবসার উদ্দেশ্যে তার বন্ধুর সঙ্গে তিনি রোম রাজ্যে চলে গেলেন, রোম দেশ ভ্রমণ করলেন। তো রোম দেশে ভ্রমণ করে তিনি একটু আশ্চর্য হলেন। তিনি লক্ষ্য করলেন যে ওই একই দিনে ওই দেশে একটি কবরকে কেন্দ্র করে কবরের চতুর্দিকে সামিয়ানা দিয়ে সুন্দর করে ঘিরেছে, সুন্দর করে সাজিয়েছে। সাজানোর পর তিনি লক্ষ্য করলেন যে প্রথমে একদল সুন্দরী যুবতী সাজুগুজু করে তারা এসে কবর চতুর্দিকে ঘোরে, আর রোমান ভাষায় কি যেন গুনগুন করে বলে, আর চোখের পানি ছেড়ে দেয় অথর দ্বারায়। আবার কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন আরেকদল বৃদ্ধ জ্ঞানী মানুষ, তারাও ওই কবরের চতুর্দিকে ঘোরে, ওই কবরের চতুর্দিকে ঘোরে। ভালোবাসা সব কিছু ধ্বংস হবে, থেকে যাবে আশা। এসব করলে কবরেতে, এসব করলে কবরেতে মুক্তি পাবে না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছুই সঙ্গে যাবে না। সবাই বলুন, দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছুই সঙ্গে যাবে না। জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসেব তোমায় দিতে হবে কিন্তু। ঠিক না? জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসেব তোমায় দিতে হবে কিন্তু। কোরআন দিয়া জীবনটাকে, কোরআন দিয়া জীবনটাকে কেন সাজাও না? সবাই বলুন, দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছুই
পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি। গুনাহগার বানায়া মরণ দিও না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছুই সঙ্গে যাবে না। ঠিক কিনা? ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া কিছুই সঙ্গে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, যে কথা বলছিলাম, হাসান বসরি তার রোমের বন্ধুকে জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি তো রোমের ভাষা বোঝো। তারা গুনগুন করে কি বললো, কারাই বাসলো, কেন বাসলো, কিছুই আমি বুঝলাম না, একটু আমাকে বিস্তারিত বলো। হাসান বসরির জীবনের মধ্যে এসেছে বন্ধু এবার বলতেছে, বন্ধু শোনো, যেই কবরটি তুমি লক্ষ্য করলে, যেই কবরকে কেন্দ্র করে এতগুলো মানুষ ঘোরাফেরা করলো, এই কবরটি কোনো সাধারণ মানুষের কবর নয়। এই কবরটি হলো রোম সম্রাটের বড় সন্তান যুবরাজের কবর। যুবরাজের কবর, এটি যুবরাজের কবর। এই যুবরাজ অল্প বয়সে মৃত্যুবরণ করেছে, এই আজকের দিনে মৃত্যুবরণ করেছে। এই জন্য তারা দুঃখ প্রকাশ করার জন্য, ক্ষোভ প্রকাশ করার জন্য, মনের আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য যুবরাজের কবরকে কেন্দ্র করে তারা এই আয়োজন করে। এই আজকের দিনে গোটা কবরকে সুন্দর করে সামিয়ানা দিয়ে, পর্দা দিয়ে সাজিয়ে, এরপরে প্রথম যাদেরকে তুমি দেখলে, এই রোমের সব থেকে সুন্দরী যুবতী নারীরা, এই রোমের সব থেকে সুন্দরী যুবতী নারীরা, এই সুন্দরীরা তাদের সাজগোজ করে সুন্দর করে সেজে তারা এই কবরের চতুর্দিকে ঘুরে আর গুনগুন করে রোম ভাষায় বলে, ও যুবরাজ, আমাদের এই সুন্দরী, আমাদের এই সৌন্দর্য, আমাদের এই রূপ যৌবন দিয়ে যদি তোমাকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো, তাহলে অবশ্যই আমরা আমাদের রূপ যৌবনগুলো তোমার জন্য বিলিয়ে দিতাম। কিন্তু এমন একজন মালিক তোমাকে গ্রহণ করেছে, এমন একজন মরিব তোমাকে কবুল করেছে, তোমার মৃত্যু দিয়েছে। সেই মরিবের কাছে আমাদের এই সৌন্দর্য, আমাদের এই রূপ যৌবনের কোনো দাম নাই। ঠিক কিনা বলো? হাসান বসরি শোনো, 2 নম্বরে যাদেরকে তুমি লক্ষ্য করলে, এরা হলো বৃদ্ধ জ্ঞানী মানুষ, এরা হলো সায়েন্টিস্ট। এই সমাজের রোমের সব থেকে জ্ঞানী, যাদেরকে বিজ্ঞানী বলা হয়, এই বিজ্ঞানীরা তারা কবরের চতুর্দিকে ঘুরলো আর বলল, যুবরাজ, আমাদের যেই মেধা, আমাদের যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে যদি তোমাকে জীবিত রাখা সম্ভব হতো, যুবরাজ শোনো, তাহলে আমরা আমাদের যত জ্ঞান আছে, জ্ঞানগুলো সব তোমার জন্য বিলিয়ে দিতাম। কিন্তু এমন একজন মরিব, এমন একজন মরিব তোমাকে গ্রহণ করেছে, তোমার মৃত্যু দান করেছে, যেই মরিবের কাছে আমাদের এই জ্ঞানের 4 আনা দাম নাই। ঠিক কিনা বলো? ও হাসান বসরি, 3 নম্বর তুমি যাদেরকে দেখতে পেলে, কথা বলা যাবে না, 3 নম্বরে তুমি যাদেরকে দেখতে পেলে, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো এই রোমের সৈন্যবাহিনী, সেনা সদস্য। এই রোমের সৈন্যরা তাদের অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে কবরের চতুর্দিকে ঘুরলো আর বলল, যুবরাজ, আমাদের এই শক্তি সামর্থ্য অস্ত্র শস্ত্র দিয়ে যদি তোমাকে জীবিত রাখা সম্ভব হতো, তাহলে আমাদের এই শক্তি সামর্থ্য অস্ত্র সব বিলিয়ে দিতাম। কিন্তু এমন একজন মনিব তোমাকে গ্রহণ করেছে, যার কাছে আমাদের এই শক্তি সামর্থ্যের কোনো দাম নাই। হাসান বসরি, সর্বশেষ যে ব্যক্তিকে তুমি দেখতে পেলে, যেই মানুষটিকে তুমি দেখতে পেলে, এটি কোনো সাধারণ মানুষ নয়। এরা হলো এই রোমের সম্রাট, রোম সম্রাট এবং তার স্ত্রী রানী। দুজনে ওই কবরের চতুর্দিকে ঘুরল আর বলল, কলিজার টুকরা সন্তান,
গোটা রোম রাজ্যের বিনিময়েও যদি তোমাকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো, প্রয়োজনে গোটা রোম রাজ্য আমি বিলিয়ে দিতাম, এরপরও আমি তোমারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতাম। কিন্তু এমন একজন মালিক তোমাকে গ্রহণ করেছে যার কাছে ক্ষমতা পাওয়ার রাজ্যের কোনো দাম নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি? এই বাহাদুরির কোনো দাম নাই। কত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার, ঠিক কিনা? কত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকবি মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কার জন্য এত মায়া, এত কান্না, এত কষ্ট? সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শপথ করলেন। 3 নম্বর শপথ করলেন ফেরেশতা, দ্রুতগামী ফেরেশতাদের 4 নম্বর শপথ করেছেন ফাসাবিকাতি সাবকা। শপথ ওই ফেরেশতাদের যারা দ্রুততায় একে অপরকে ছাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ বললেন ফাল মুদাব্বিরাতি আমরা। শপথ ওই ফেরেশতাদের যারা যথা সময়ে আল্লাহর হুকুমগুলো পালন করে, আল্লাহর কার্যনির্বাহী ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শপথ করলেন কয়টি? কথা বলতে হবে কয়টি? আর জোরে কয়টি? জোর হলো না, আরো জোরে। 5টি। এই 5টি শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ একটি মেসেজ দিচ্ছেন। আমি কি সামনে আগাবো সামনে? জিকির করেন আর আগে আসেন লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টি শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মেসেজ দিচ্ছেন সেটা হলো ইয়াউমা তারজুফুর রাজিফা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন প্রকম্পনকারী প্রকম্পিত করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিকা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, যা আছে, সবগুলো ধ্বংস করে দেবেন কে? আর জোরে বলুন কে? তবে হ্যাঁ, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যেইগুলোকে হেফাজত করবে শুধুমাত্র সেইগুলো নিরাপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেদিন আকাশ বিদীর্ণ হবে, বিক্ষিপ্ত হবে। আকাশে যে স্যাটেলাইট গুলো আছে, স্যাটেলাইট গুলো মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবেন কে? যে নক্ষত্র রাজি আছে, তারকা রাজি আছে, এগুলো ধ্বংস করে দেবেন কে? ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। জোরে বলুন আল্লাহু আকবার। সেই বিস্ফোরণের দিন, মহাপ্রলয়ের দিন, বিশাল আকাশটাকে যিনি গুটিয়ে নেবেন তিনি কে? আল্লাহ বললেন সেই মহাপ্রলয়ের দিন বিশাল আসমানটাকে আমি গুটিয়ে নেব হাতের মুঠোয়। যেমনি করে কাগজের পাতাগুলো তোমরা গুটিয়ে নাও,
এইভাবে বিশাল আসমানকে গুটিয়ে নেওয়া হবে। আবার আল্লাহ বললেন ওয়াইদাল জিবালু সুইরাত, সেই দিন পর্বতমালাগুলো সব ধ্বংস হয়ে যাবে। পর্বতমালাগুলো, পাহাড়গুলো, পর্বতগুলো সেই দিন, পাহাড় পর্বতগুলো সেই দিন উড়বে, একেবারে তুলার মতো উড়তে শুরু হয়ে যাবে। যে বিশাল পাহাড়, বিশাল বিল্ডিং গুলো সেই দিন আর টিকে থাকবে না। ঠিক কিনা? আমাদের কোনো ধারণাই নাই, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমাদের কোনো ধারণাই নাই সেদিন কি অবস্থা সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আমাদেরকে মেসেজ দিচ্ছেন তাতবাউহার রাদিফা, অতঃপর আবার একটি প্রকম্পন সৃষ্টি করা হবে। কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, সেই দিন তুমি লিখবে কত লোক উদিত যখন হবে প্রচন্ড ভীত হয়ে যাবে, ভয়ের চোটে তাদের চক্ষুগুলো নিম্নগামী হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত বোধ তারা করবে। ওয়াআযিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব, আপনি লোকদেরকে সেই দিন সম্পর্কে জানিয়ে দিন যেদিন মানুষের ভয়ের চোটে কলিজাটা গলার কাছে চলে আসবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। মালিদ জালিমিন, জালেমদের সেই দিন কোনো উপকারী খুঁজে পাওয়া যাবে না, কোনো সুপারিশকারী থাকবে না, তাদের কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। কঠিন অবস্থা সেই দিন হয়ে যাবে, জালেমদের জন্য কঠিন বিপদ হয়ে যাবে। এরপর সেই দিন যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, তাদের কোনো ভয়, তাদের কোনো ভয়। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আজ তোমাদের দিন, ইমানদারদেরকে বলা হবে আজকে তোমাদের আনন্দের দিন, আজকে সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ করেছেন, আজকে তোমাদের খুশির দিন। যারা ইমানদার মুমিন বান্দা হবে তাদের কোনো চিন্তা, টেনশন, তারা সেই দিন আনন্দ করবে। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ। আল্লাহর নবী যখন এই মেসেজ দিলেন যে কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত করা হবে, তোমাদের বিচার ফয়সালা হবে, ওই মক্কার কাফেররা সেই দিন বলেছিল ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমাদেরকে কি সত্যি জীবিত করা হবে? অথচ আইদা কুন্না ইদামান নাখিরা, আমাদের হাড় মাংসগুলো পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, এরপরও কি সম্ভব আমাদেরকে জীবিত করা? ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, তাই যদি হয় তাহলে এটা আমাদের জন্য তো কঠিন বিপদ মুসিবতের কারণ হয়ে যাবে। তারা বলল যে আমাদের এই পচে যাওয়া রক্ত মাংস এগুলো কি আবার জীবিত করা সম্ভব? কি বলেন আপনারা, সম্ভব? কি সম্ভব? সবাই তো বলছেন না, তার মানে সম্ভব না নাকি? সম্ভব? এটা অসম্ভব তারা বলল। কিন্তু তারা আবার এই কথাও বলল যদি তাই হয় তাহলে তো এটা বিপদ, কারণ দুনিয়াতে যত অন্যায় করেছি যদি বিচার করা হয় বিপদ আছে না নাই? দুনিয়াতে যা পাপ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম খেয়েছি, মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষকে যে নির্যাতন জুলুম করেছি, দেশের টাকা বিদেশে পাঠিয়ে যে অন্যায় করেছি, সেই দিন যদি বিচার করা হয় বিপদ আছে না নাই?